দিনটা ছিল বৃহস্পতিবার আর আমরা সকাল সকাল রেডি হয়ে ট্রেনে উঠে পড়েছি। কারণটা কি জানো? কারণ আজকে ছিল ভাইয়ের টেনিস খেলা। তার জন্য আমি আর বুবুন মিলে চলে যাচ্ছিলাম কলকাতার দিকে। গল্প করতে করতে তো স্টেশনেও পৌঁছে গেলাম, মানে আমি দমদম স্টেশনের কথা বলছি। দমদম স্টেশন নেমে সেখান থেকে মেট্রো করে যাওয়ার ছিল আমাদের কবি সুকান্ত। অ্যাকচুয়ালি আগে আমরা কবি সুভাষ ধরেছি, তারপরে কবি সুকান্ত। তোমরা যদি ডিটেলস ব্লগ চাও বলো। আর মেট্রোটা দেখেছি কতটা ফাঁকা ছিল। এটা কিন্তু কবি সুকান্তর যখন আমরা মেট্রো ধরেছিলাম তখনকার ক্লিপটা নেওয়া ছিল। তো ফাইনালি দেখো আমরা মেট্রো থেকে নেমেও পড়েছি কথা বলতে বলতে। আর এখানে টোটো ধরে নিয়েছি, কারণ কবি সুকান্ত থেকে একদম 2 মিনিটের রাস্তা ছিল। এই ভৌমিক মার্বেলসের ঠিক বাঁদিকে রাস্তাটা ধরলেই ছিল আজকে যেখানে খেলা, বানসুরি। পৌঁছে গেলাম, আর পৌঁছেই দেখি এখানে ভীষণ ভিড়, কারণ আরও বাকি বাচ্চারাও খেলতে এসেছে। আর ভাই যখন খেলছিল সেটুকু সময় আমি একটু রেস্ট নিতে এসেছিলাম, ফোনের চার্জটাও শেষ হয়ে গেছিলো। বাট ভাইয়ের খেলা হচ্ছে, এটা ভিডিও নেব, এটা হতেই পারে না। নীল জামা পরে যাকে দেখছিল সেই ভাই। আর তারপরে ওখান থেকে একটু প্ল্যান হলো যে ওখান থেকে কোথাও একটু ঘুরতে যাওয়া যাক। আর রাস্তায় জ্যাম দেখতে দেখতে চলে গেলাম সাউথ সিটি। না, প্রথমে সেটা প্ল্যান হয়নি, কারণ ভেবেছিলাম ভাইয়ের খেলা হতে হতে অনেকটা লেট হবে আর আমাদের বাড়ি যেতেও হবে, কারণ অনেকটাই দূর। সেক্ষেত্রে ভেবেছিলাম যাওয়াই হবে না, বাট ভাইয়ের খেলাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াতে যাওয়া হয়েছিল। আর চলে এসেছি, অনেকদিন পরেই আসলাম। তো তোমরা কারা কারা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এই যে ঢুকে পড়েছে, অ্যাকচুয়ালি কী বলো তো, কলকাতার সবথেকে বড় মল মানে সাউথ সিটি মলে ঢুকলেই না মনটা মনে হয় এটা কিনি ওটা কিনি, এত কস্টলি। যাই হোক, আমরা ওখান থেকে সোজা চলে গেছিলাম ফুড কোর্টে। তার আগে সাইডের কিছু ড্রেস, ব্যাগস, জুতো, এই ক্লিপগুলো তোমাদের সাথে নিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর। আমার তো ভীষণ পছন্দ হয়েছে হোয়াইট ড্রেসটা। অনেক রকম কালেকশন রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর কালেকশন। বাট ওই সব দিকে না দেখে সোজা চলে গেছিলাম ফুড কোর্টে আর নিয়ে নিয়েছিলাম কেএফসি। আর সেদিনকে ছিল কেএফসির অ্যাকচুয়ালি অফার, মানে 699-এ আমরা একটা কম্বো অফার পেয়েছিলাম। তো সেখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে গেছিলাম। তো ভাই বলছিল চল একটু গেম জোনেও যাব। ভেবেছিলাম গেম খেলবো, বাট ওই যে অনেকটা দূর যেতে হবে, ভাইয়ের অলরেডি লেট হয়েছে। সেখানে আমরা প্রায় 1 ঘন্টা মতো ছিলাম, বেশিক্ষণ থাকতে পারিনি। ইচ্ছে ছিল অনেকক্ষণই থাকবো, একটু গেম খেলবো, বাট এত ভিড় ছিল গেম জোনের ওখানটায়। অ্যাকচুয়ালি সাউথ সিটিতে যে গেম জোনটা আছে ওখানে 25 থেকে 30% অফ দিচ্ছিল, ওই জন্য আই থিঙ্ক ভীষণ ভিড় ছিল। ফোনে অতটাও বুঝতে পারবেন না আমি জানি না, কিন্তু ভীষণই ভিড় ছিল। তো ভাবলাম সেখানে খেলতে গেলে আরও লেট হয়ে যাবে, তাই সেখান থেকে না খেলে ভাইকে তাড়াতাড়ি করে ওখান থেকে নিয়ে বেরিয়ে গেলাম। ভাই তো অনেকবার বলছিল যে খেলবে, কী আর করা যাবে, তো তাই বললো তাহলে আমাকে একটু মকটেলি খাওয়া। তো ওকে খাইয়ে তাড়াতাড়ি করে আমরা শিয়ালদা স্টেশনে এসে ট্রেন ধরে নিলাম। আর এই যে যাচ্ছি, যেতে যেতে অনেক কিছুই খেয়েছি। ঘটি গরম নিয়ে নিয়েছি আমি আর ভাই। কার কার ঘটি গরম ফেভারিট? অনেক দিন পরে খেলাম, মানে অনেক বছর পরে খেলাম, আমার তো ভালোই লাগে। ঝাল দিয়ে নিয়েছিলাম। আর এই যে আমি একটা, ভাই একটা নিয়ে নিয়েছিলাম। আর ট্রেনটা দেখতে পাচ্ছ কতটা ফাঁকা হয়ে গেছিলো। আমরা কিন্তু অনেকটা রাতেই বাড়ি ফিরছিলাম। আমার পেছনে 2-1 জন বসেছিল, সামনে 2-1 জন বসেছিল। ভয় ভয় হালকা হালকা লাগছিল, কিন্তু মানে এরকম একটা ফিল হচ্ছিল যে মানে ভয় তো অবশ্যই লাগছিল। দেখতে দেখতে আমাদের জায়গায় শান্তিপুরে চলে আসলাম। আর এসে ভাইকে আগে বাড়িতে দিয়ে এসে আমরাও চলে যাবো বাড়িতে। দেখতে পাই রাস্তা পুরো ফাঁকা। তো ফাইনালি ভাইকে দিয়ে এবার আমরা যাব বাড়িতে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।